এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা এক্সট্রিম পয়েন্ট পাবা, দুইটা পয়েন্ট, কারণ গ্রাফটা হচ্ছে যেভাবে এসে এভাবে গেল স্লোপ। এখন আমরা দেখো একটা পয়েন্ট সি পাবো, এই দেখো সিটাকে আমরা পাইলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার, ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 5 রোলস অ্যান্ড মেইন ভ্যালু থিওরাম, এখানটা অ্যান্ড লিখতে মেবি ভুলে গেছে, রোলস অ্যান্ড মেইন ভ্যালু থিওরাম। তো আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ থিওরাম পড়ব, তো খুবই বেসিক্যালি পড়ব এবং হচ্ছে যে আমরা বিস্তারিত পড়ার ট্রাই করব। তো তোমরা আসলে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো আর কি। তো আমাদের ফার্স্ট, এটা অনেকগুলো বোর্ডে আসছে, আবার ব্যাপারটা হচ্ছে যে না আসলে পড়তে হবে এরকম টাইপের একটা থিওরাম। তো থিওরামটা হচ্ছে কি বললো, থিওরাম বললো যে রোলস থিওরাম, এটা NUH 08 আসছে, 10 আসছে, 17 কন্টিনিউয়াসলি আসতেছে, আরও অনেকগুলো বোর্ড ছিল, আমি আর লিখলাম না। তো আমাদের কোশ্চেনটা কি বললো, ইফ এ ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন থাকবে কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজ ইন্টারভেল। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, কেন ক্লোজ ইন্টারভেলে কন্টিনিউয়াস, কেন ওপেন ইন্টারভেলে ডিফারেন্সিয়েবল ইন দ্য ওপেন ইন্টারভেল। তাহলে ডিফারেন্সিয়েবল এটা অলওয়েজই, শুধু রোলস থিওরামের জন্য না, তাহলে ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করা হয় সবসময় ওপেন ইন্টারভেলে, আর কন্টিনিউটি টেস্ট করা হয় ক্লোজ ইন্টারভেলে। এটা শুধু যে রোলস থিওরামের জন্য লাগবে ব্যাপারটা সেটা না, আর অনেকগুলো থিওরামে লাগবে। অ্যান্ড এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়। আচ্ছা, এফ অফ বি জিনিসগুলো, পুরো জিনিসগুলো আমরা বুঝবো, আমরা আগে থিওরামটা পড়ে ফেলি। দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ ভ্যালু, একটা সি থাকবে, মানে একটা ভ্যালু সি থাকবে অফ এক্স, এক্সের একটা ভ্যালু সি এর জন্য ওপেন ইন্টারভেলের যে এ থেকে এবং বি এর মাঝামাঝি এই জায়গাটার মধ্যে, সাজ দ্যাট এফ প্রাইম সি ইকুয়াল টু 0। তো এফ প্রাইম সি ইকুয়াল টু 0 এটা বলতে কি বুঝি আমরা দেখব, কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভেল অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভেল, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে আমরা একটু এটার হচ্ছে যে একসাথে আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাও হয়ে যাবে। তো আমরা আগে একটু ফাংশনটা বুঝি। আচ্ছা, তো আমরা একটা ফাংশন ড্র করি। সাপোজ ঠিক আছে, আমরা একটা ফাংশন ড্র করি। আচ্ছা, তো একটা ফাংশন ড্র করলাম। এখন ফাংশনের কীভাবে ডিফাইন করা হয়, সাপোজ মনে করে একটা ইকুয়েশন হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। এখন এখানে এটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্সের একটা রাশি বা এক্সের একটা ফাংশন, তখন এটাকে আমরা এইভাবে ডিফাইন করি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, মানে দ্যাট মিনস এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এখন তুমি যদি এখানে এক্সের ভ্যালু ইনপুট দাও, তাহলে তুমি কার ভ্যালু পাবা, ওয়াইয়ের ভ্যালু পাবা। তো সাপোজ তুমি এক্স ইকুয়াল টু 2 দিলা, দিলে তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে যে এফ অফ 2, মানে এফ অফ 2 ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2, দ্যাট মিনস 6। এক্স ইকুয়াল টু সাপোজ তুমি 4 দিলা, দিলে ওয়াই ইকুয়াল টু কী হবে, এফ অফ 4। তাহলে এফ অফ 4 এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, কুটি বলি আমরা, এক্স হচ্ছে যে ভুজ আর ওয়াই হচ্ছে কুটি। তাহলে 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 16 প্লাস 18। তার মানে এক্সের ভ্যালু যদি তুমি 2 ইনপুট দাও, সাপোজ এখানে এক্সের ভ্যালু তুমি 2 দিলা, দিলে ওয়াইয়ের যে ভ্যালুটা পাইলা, এক্স ইকুয়াল টু 2 দিলা, ওয়াইয়ের যে ভ্যালুটা পাইলা এটা হচ্ছে এফ অফ 2। সাপোজ তুমি এক্স ইকুয়াল টু তুমি এখানে ইনপুট দিলা 6, এক্স ইকুয়াল টু 6 দিলাম, তাহলে এখানে ওয়াইয়ের যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এফ অফ 6। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে এফ অফ 2 অ্যান্ড এফ অফ 4, আচ্ছা 4 দিছিলাম না, আচ্ছা 4 দিলে 4, এফ অফ 4 এটা অ্যাকচুয়ালি কিসের ভ্যালু, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওয়াইয়ের ভ্যালু, ঠিক আছে। তো তাহলে আমাদের যদি একটা ফাংশন, এটা ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, টোটাল ফাংশন ইজ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো আমরা একটা ফাংশন নিই, সাপোজ এখান থেকে নিই, এতটুকু হচ্ছে যে এক্সের ভ্যালু এ দিলে, মানে এখানে হচ্ছে এক্সের মান, এটা এক্স এক্সিস দিতে পারো, এক্স ওয়াই অ্যান্ড এটা হচ্ছে অরিজিন। তাহলে এইখানে যে আউটপুটটা পাবা এটা হচ্ছে এফ অফ এ। সেমভাবে এখানে তুমি আরেকটা জায়গা নাও, একদম একজ্যাক্ট যেন হয়, আমি এখানে নিলাম, এক্সের ভ্যালু তুমি বি দিলা, তাহলে এক্সের ভ্যালু যদি বি দাও, তাহলে এখানে যে আউটপুটটা পাবা এটা হচ্ছে এফ অফ বি।
আশা করি বুঝতে পারছো। তো আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এফ অফ এ, এটা লাস্ট কন্ডিশন, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এটা হইল। এরপরে আমাদেরকে যে জিনিসটা বললো, যে আমি একটু ক্লিয়ার করে ফেলি, তাহলে জিনিসটা পড়তে সুবিধা হবে। ওকে, এখন আমাদেরকে যেটা বললো যে ওপেন ইন্টারভেলে এখন মনে করো একটা ফাংশন কন্টিনিউয়াস, মানে কি কন্টিনিউয়াস মানে লেফট হ্যান্ড লিমিট থাকবে, রাইট হ্যান্ড লিমিট থাকবে, অ্যান্ড ফাংশন আনবে। ওপেন ইন্টারভেল সাপোজ এক্সের মান হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত। এখন এক্সের একটা ফাংশন মনে করো 2 না, এটা 2, এটা হচ্ছে 3। 2 কিন্তু এক্সিস্ট করে না, 3ও এক্সিস্ট করে না, 2 এর ঠিক পর থেকে এক্সিস্ট করে। এখন 2 এর পরে ঠিক এখানে কোন জায়গা থেকে এক্সিস্ট করবে সেটা তো আমি জানি না, তো তার জন্য ফাংশনাল ভ্যালু আছে কি না সেটা আমি জানি না। তো এই জন্য কন্টিনিউটির জন্য একদম ক্লোজ ইন্টারভেল ধরা হয়। কি ধরা হয়? কন্টিনিউয়াসের জন্য অলওয়েজ ক্লোজ ইন্টারভেল, 2 এক্সিস্ট করতে হবে, মানে লোয়ার লিমিটটাও এক্সিস্ট, সরি 2 এর জন্য একদম ফাংশনাল ভ্যালুর জন্য বরাবর থাকে। 2টা এক্সিস্ট করলে না তুমি এফ অফ 2 পাবা, ফাংশনাল ভ্যালু পাবা। তারপর হচ্ছে যে এটা লেফট হ্যান্ড লিমিট পাবা না, রাইট হ্যান্ড লিমিট পাবা। আর এটার জন্য হচ্ছে যে একদম তাও 3, লেফট হ্যান্ড লিমিটটা পাবা, রাইট হ্যান্ড লিমিটটা পাবা না। তো এই জন্য কন্টিনিউটির জন্য হচ্ছে যে একদম ক্লোজ ইন্টারভেল। আর ওপেন ইন্টারভেল হচ্ছে যে তুমি যদি একটা ফাংশনকে ক্লোজ ইন্টারভেল নাও, তাহলে এই পয়েন্টে যদি মান থাকে, তাহলে এফ প্রাইম ডিফারেন্সিবিলিটি মানে কি? ডিফারেন্সিবিলিটি মানে হচ্ছে যে কোনো পয়েন্টের মধ্যে স্পর্শক আঁকতে পারা, মানে ট্যানজেন্ট ড্র করতে পারে। এখন এই পয়েন্টটা যদি থাকে, এখন একদম কোণার পয়েন্টে আসলে তুমি কতগুলো স্পর্শক আঁকতে পারবা? অসংখ্য স্পর্শক আঁকতে পারবা। তার মানে এই জায়গায় ডেরিভেটিভটা কি না, ফিক্সড না। আমার ডেরিভেটিভ আঁকতে হলে একটা পয়েন্টের মধ্যে, তুমি যদি একটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সিবিলিটি আঁকতে যাও বা এটার মধ্যে ডেরিভেটিভ এক্সিস্ট করে, ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে, তাহলে এই পয়েন্টের মধ্যে একটা তোমার ফিক্সড একটা স্পর্শক থাকতে হবে, যার ঢাল মানে স্পর্শকের ঢালটা একদম ইউনিক হইতে হবে। কিন্তু তুমি যদি একদম কোণার পয়েন্টটা থাকে, তাহলে এখানে কয়টা ঢাল আঁকতে পারবা? এটা তুমি হাজার হাজার কোটি কোটি ঢাল আঁকতে পারবা। তো সেজন্য একদম কোণার পয়েন্টে ডিফারেন্সিবিলিটি পসিবল না। মানে কোনো জায়গায় যদি এরকম যদি একটা চূড়া বের হয়, তাহলে এই পয়েন্টে তুমি কিন্তু ডিফারেন্সিবিলিটি কী হবে না, পসিবল হবে না, কারণ এই পয়েন্টে তুমি অনেকগুলো ট্যানজেন্ট আঁকতে পারবা। তো এই জন্য ক্লোজ ইন্টারভেলের ডিফারেন্সিবিলিটি হবে না। এই জন্য ডিফারেন্সিবিলিটির জন্য অলওয়েজ ওপেন ইন্টারভেল। তো এটা শুধু এটার জন্য না, আমি আবারও বলতেছি, এটা অনেকগুলো থিওরেমের জন্য লাগবে। তো আমাদের সবসময় হচ্ছে যে যে কন্টিনিউটি হতে হবে। আমি আবার লিখে দিচ্ছি, কন্টিনিউটি, কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভেল AB and differentiable on open interval AB। তাহলে ডিফারেন্সিয়েবিলিটি অলওয়েজ টেস্ট করা হয় ওপেন ইন্টারভেলে, আর কন্টিনিউটি টেস্ট করা হয় ক্লোজ ইন্টারভেলে। অ্যান্ড তাহলে এই জিনিসটা যখন হবে, এফ অফ এ এফ অফ বি যদি এরকম হয়, যে এফ অফ এ বি যদি ইকুয়াল হয়, তাহলে দেখা যাবে যে এই কার্ভটা আমাদের যাচ্ছে, তো এই কার্ভটা যাচ্ছে, তো যাওয়ার সময় এটার একটা দেখা যায় চূড়া এক্সট্রিম পয়েন্ট, আবার এই দিকে একটা একদম লোয়ার মানে মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে এমন একটা পয়েন্ট পাবা যার জন্য, আচ্ছা এফ আমরা যে বলি ডিফারেন্সিয়েবল, সাপোজ এফ প্রাইম এক্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এক্স ইকুয়াল টু, যে একটা ফাংশানের এক্সের মান মনে করো তুমি দিলা যে এক্স ইকুয়াল টু 2, তার মানে এক্স ইকুয়াল টু 2 মনে করো এইখানে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক আঁকো, কী আঁকো? একটা স্পর্শক আঁকো, তার যে ঢাল হবে সেটাই হচ্ছে এফ প্রাইম 2। তাহলে কোনো পয়েন্টের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে একটা ফিক্সড পয়েন্টে এক্সের একটা নির্দিষ্ট মানের জন্য ওই পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট আঁকি, স্পর্শকের ঢালটাই হচ্ছে যে এফ প্রাইম এক্স। তো আমাদের বলছে যে এখানে এমন একটা পয়েন্ট সি পাবো, এক্সের এমন একটা মান, দেখা যায় যে কি এই জায়গায় বরাবর তুমি পাইলে, বিশেষ করে চূড়ার পয়েন্টগুলোতে, যে এক্স ইকুয়াল টু, এখানে যদি তুমি এক্স ইকুয়াল টু সি দাও, তাহলে এই পয়েন্টে যদি তুমি একটা স্পর্শক আঁকো, স্পর্শকটা কার সমান্তরাল হলো? এক্স অক্ষের সমান্তরাল হলো। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে তার ঢাল কত হবে?
তার ঢাল হচ্ছে যে এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তো আমার এক্সের মান কত ছিল? এক্সের মান সি ছিল। তার মানে মিনিমাম একটা পয়েন্ট সি থাকবে, যার জন্য সেখানে যদি স্পর্শক আঁকো, সেই স্পর্শকটা এক্স অক্ষের কী হয়ে যাবে? এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তো এক্স অক্ষের সমান্তরাল কোনো রাখার ঢাল কী হবে? 0 হবে। আর এক্স অক্ষের যদি লম্ব হয় তখন 90 ডিগ্রি, মানে tan 90 ডিগ্রি, তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাই এখানে কিন্তু আমরা একটা পয়েন্ট না, এখানে আমরা আরেকটা পয়েন্ট পাইছি সি, এখানে একটা পয়েন্ট পাইছি, যার জন্য এই লাইনটা কার সমান্তরাল? এই লাইনটা হচ্ছে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে তার মানে এখানে একটা পয়েন্ট সি পাবো, এক্স ইকুয়াল টু সি। তো এটা আরেকটা সি, তাহলে এফ প্রাইম সি ইকুয়াল টু এখানেও কী হবে? 0 হবে। অ্যাটলিস্ট একটা পাবো, কারণ হচ্ছে যে তুমি যদি একটা গ্রাফ মনে করে এরকম ড্র করতে চাও, যে তুমি বললা যে না এরকম তো হওয়ার কথা না, সাপোজ এফ অফ এ আর এফ অফ বি ইকুয়াল নিলা, একদম অ্যাটলিস্ট কোনো কার্ভ হবে না, হয় সে একদম স্ট্রেট হবে, যে একটা কার্ভ হচ্ছে যে একদম সোজা হইল। তো সোজা হইলে কি হইল? সোজা হইলে তাহলে এটাও সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, তাহলে এখানে যেই কোনো আমরা যেটা পুরোটা একটা লাইন হয়ে গেছে। তো লাইন হয়ে গেলে সবগুলো পয়েন্টের স্লোপ আঁকলে কী হবে? ঢাল আঁকলে ঢালটা হচ্ছে যে স্পর্শকের বা এই রেখার যখন লাইন হয়ে গেল তখন এই ঢাল এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে কিন্তু সি পয়েন্ট একটা না, অসংখ্য সি পয়েন্ট হবে। আবার তুমি মনে করো ফাংশনটা এমনভাবে নিলা যে আচ্ছা ঠিক আছে কনস্ট্যান্ট হবে না, মানে স্ট্রেট লাইন হবে না, অ্যাটলিস্ট হয় সে এরকম হবে, অথবা সে গ্রাফটা এরকম হবে, অথবা সে আরও বেশি হইতে পারে, যে এরকম 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 হইতে পারে। এফ অফ এ আর এফ অফ বি সমান, এফ অফ এ আর এফ অফ বি সমান, তাহলে এফ অফ এ আর এফ অফ বি ইকুয়াল হইতে হলে মাস্ট বি এমন একটা পয়েন্ট, এক্সের এমন একটা মান সি থাকবে, যার জন্য তুমি এখানে স্পর্শক আঁকলে সেই স্পর্শকের ঢাল কি হবে? 0 হবে। এখানে অ্যাটলিস্ট একটা সি পাবা, এখানে কিন্তু অসংখ্য পাবা, একটা সি না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সি পাইলাম। তার মানে মিনিমাম অ্যাটলিস্ট একটা ভ্যালু সি থাকবে, এক্সের এমন একটা ভ্যালু সি থাকবে, যার জন্য ওই পয়েন্টে, সি এর ওই পয়েন্টে তুমি যদি স্পর্শক আঁকো সেই স্পর্শকের ঢাল 0 হবে। এটাই হচ্ছে যে আমার রোলস থিওরামের বিস্তারিত, মানে গ্রাফিক্যালি ইন্টারপ্রিটেশন সহ হলো। আমরা এটা আরেকটা একটু অ্যানিমেশন দিয়ে দেখি, ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। দেখো আমি ওকে, আমরা গ্রাফটা দেখি। গ্রাফটা হচ্ছে যে আমার ওয়াই ইকুয়াল টু ব্লু কালারটা হচ্ছে যে আমার গ্রাফটা, এটা হচ্ছে আমার গ্রাফটা। তো এখানে ছেদকের ঢাল হচ্ছে যে কত সেটা আমরা একটু দেখব। ছেদকের ঢালটা যে এই যে এ বিকে চেঞ্জ করলে আমার কিন্তু ছেদক চেঞ্জ হবে। দেখো আমরা হচ্ছে যে এ বিকে আমরা সেম রাখলাম, যেন ছেদকের ঢাল বরাবর এক্স অক্ষের সমান্তরাল। আর একটু উপরে করতে পারি, ছেদকের ঢাল 0.0 রাখলাম। তাহলে এটা হচ্ছে এফ অফ এ, এরপর হচ্ছে আমার এফ অফ বি। এরপরে আমরা যদি এফ অফ এ বি আমরা কি করলাম, এমন একটা, তাহলে দেখো এখানে দুইটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা এক্সট্রিম পয়েন্ট পাবা, দুইটা পয়েন্ট, কারণ গ্রাফটা হচ্ছে যে এভাবে এসে এভাবে গেল স্লোপ। এখন আমরা দেখো একটা পয়েন্ট সি পাবো, এই দেখো সিটাকে আমরা পাইলাম, এই যে দেখো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, আর একটু ছোটো করা যাবে না। তাহলে এই একটা পয়েন্ট সি পাইলাম এক্সে, যার মানের জন্য স্লোপটা কি হলো? এক্স অক্ষের সমান্তরাল। আবার আমরা আরেকটা পয়েন্ট পাবো, আরেকটা পয়েন্ট হচ্ছে জাস্ট এখানে একটু স্লোলি অল্প করে আনতে হবে, এখানে একটু বিশাল জাম্পিং হয়, এটা আরেকটু আনতে পারতাম, মোটামুটি আরেকটু এই জায়গায় একটু 0.7, 0.2, 0.1 পর্যন্ত আরেকটু আসতো। তো এই দুইটা পয়েন্টে আমার স্লোপ কি হবে? এই দুইটা পয়েন্টে এক্সট্রিম পয়েন্টে, এই দুইটা পয়েন্টে স্লোপ কি হবে? 0 হবে। মানে এটাই হচ্ছে আমার সি, মিনিমাম অ্যাটলিস্ট 1 পয়েন্ট পাওয়া যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে আমরা আমাদের মেইন থিওরামে ফিরে যাই। তাহলে আমাদের থিওরামটা কি বললো? আগের মতোই, কন্টিনিউয়াস ইন দ্য ক্লোজ ইন্টারভেল and differentiable in open interval, and f of a equal to f of b, then there exists at least a value of c of x between a and b such that f prime c equals to 0, মানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট সি থাকবে, যার জন্য। এরপরে এটা হচ্ছে মেইন
কনসেপ্ট। এখন আমরা মেইন থিওরামটা পড়াই শুরু করে দিই। তো সলিউশন থেকে শুরু করি। এটা খুব বেশি কিছু নাই, সামান্য একটু প্রুফ থেকে শুরু করি। প্রুফ সিন্স y equal to f of x, আমি বই থেকে দেখে লিখতেছি, is continuous in the closed interval তাহলে a b, and so the function, ভিডিও পজ করে তারপর লিখে ফেলি, তারপর একটু আমাদের কোশ্চেন লেখা শেষ। তো আমরা একটু পড়ি। সিন্স y equal to f of x is continuous, তো কন্টিনিউয়াস মানে হচ্ছে যে একদম কোনো গ্যাপ ট্যাপ নেই ফাংশনের, ইন দ্য ক্লোজ ইন্টারভেল। সো দ্য ফাংশন হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে অথবা অর মিনিমাম ভ্যালুও থাকতে পারে, বোথ দ্য ভ্যালুস অফ দ্য ইন্টারভেল। তাহলে একটা ইন্টারভেলের মধ্যে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এখানে হয় ম্যাক্সিমাম থাকবে অথবা মিনিমাম থাকবে, অথবা দুইটাই এক্সিস্ট করতে পারে, যে ম্যাক্সিমামও আছে মিনিমামও আছে, বা অথবা যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে ম্যাক্সিমাম মিনিমাম সব একই জিনিস। তো এই রকম ব্যাপারটা, মিনিমাম অর বোথ দ্য ভ্যালুস ইন দ্য ইন্টারভেল এ ক্লোজ ইন্টারভেল এ বি। এখন আমাদের বললো যে লেট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস y equal to f of x, তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে ক্যাপিটাল M ধরলাম অ্যান্ড মিনিমাম ভ্যালুটাকে রেসপেক্টিভলি স্মল m ধরলাম। নাও ইফ m equal to ক্যাপিটাল M হয়, তাহলে আমরা একটু আগে জিনিসটা বলছি যে একটা ফাংশন যদি একদম, যে আমি মনে যেটা ডিসকাস করছি সেটাই আসছে, যে একদম এরকম কনস্ট্যান্ট ফাংশন হলো, তাহলে ম্যাক্সিমাম যে কথা মিনিমামও কী কথা, প্রত্যেকটা পয়েন্টে সেম জিনিস আসলো, যে একটা ফাংশন এইভাবে একদম স্ট্রেট লাইন হলো, এটা হচ্ছে f of a এবং এটা হচ্ছে f of b, তার মানে পুরো ফাংশনটাই কী হলো, কনস্ট্যান্ট ফাংশন হলো। মানে y equal to যদি সাপোজ 5 হয়, তার মানে এক্স অক্ষের প্যারালাল যাবে, তার মানে এই ফাংশনটাকে তখন কনস্ট্যান্ট ফাংশন বলবো। m equal to m, তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে m equal to m আর একটা হচ্ছে m not equal to m। তো আমরা m equal to m ধরা মানে হচ্ছে ফাংশনটা কনস্ট্যান্ট হওয়া, আর কনস্ট্যান্ট হলে তার স্লোপ এমনি কী হবে, কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল কত, যেহেতু tan 0 ডিগ্রি প্রডিউস করে, অথবা আমরা সরাসরি চিন্তা করলে হবে y equal to 5, এটাকে তুমি ডেরিভেটিভ করলে dy dx equal to, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0, এটা এইভাবেও চিন্তা করতে পারো, অথবা ট্যানজেন্ট দিয়েও চিন্তা করতে পারো যে কোনো সরলরেখার ঢাল tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, 9-10 কনসেপ্ট। আমরা এই জিনিসটা এখন করে ফেলি। নাও when m equals to capital M, then f of x equal to constant, আশা করি বুঝতে পারছো, কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট হলে তাহলে f প্রাইম x একদম যে কোনো জায়গায় পুরাটাই কী হবে, পুরা প্রত্যেকটা পয়েন্টই আসলে সি পয়েন্ট, এখানে এভরি পয়েন্টই সি, সবগুলো পয়েন্টে পুরা সি যেখানেই নাও না কেন এক্সের মান একদম হাজার সি, f প্রাইম ইকুয়াল টু 0, তো দ্যাট ইজ এক্সের মান সি বসাইলেও f প্রাইম সি ইকুয়াল টু 0 হয়, আর সি হচ্ছে যে এ এবং বি এর মাঝে, একটা পয়েন্ট পেলাম। তাহলে m ইকুয়াল টু m এর জন্য আমাদের থিওরামটা প্রুভ হয়ে গেল, কারণ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে সি, একটা সি না অসংখ্য হাজার সি পাবো। এরপরে আমরা এখন আসো when m not equal to m, মানে মিনিমাম আর ম্যাক্সিমাম কি না, ইকুয়াল না, দেন there exist at least a point c, মানে যে জিনিসটা এতক্ষণ আমি গ্রাফিক্যালি বললাম সে জিনিসটা, সি বিটুইন a and b where fc equal to m। তাহলে আমরা ধরে নিলাম যে m আর equal to m না, দেন there exists at least a point c a and b where fc equal to m, মানে fc এর মান হচ্ছে যে একদম মিনিমাম ভ্যালুটা হবে, দ্যাট ইজ
FC is the minimum value. একটু লিখে কনসেপ্টটা গ্রাফটা দেখে তারপর বুঝি পড়তে হবে। অফ দ্য ফাংশন শর্ট ফর্মে লিখি অ্যাট এক্স ইকুয়ালস টু সি। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের ফাংশনটা কি বললো, যে আমরা ফাংশনটা হচ্ছে যে এম আর এম ইকুয়াল না, দ্যাট মিনস দিস ওয়ান ইজ এম, ক্যাপিটাল এম, এটা মিনিমাম ভ্যালু স্মল এম, এতটুকু হচ্ছে এফ অফ বি যদিও ইকুয়াল হবে এফ অফ এ, এটা হচ্ছে এফ অফ বি। তাহলে আমরা ধরলাম যে এই সি পয়েন্টে, মিনিমাম পয়েন্টে এক্স ইকুয়াল টু সি পয়েন্টে এফ সি, তাহলে এই এমটাই হচ্ছে এখানে পাওয়া গেছে মিনিমাম ভ্যালু, দ্যাট মিনস এফ সি। ওয়াইটা এক্সের ভ্যালু সি দিলে আউটপুটটা হচ্ছে এফ সি, তাহলে এফ সিটাকে আমরা এম ধরে নিলাম। আচ্ছা, এখন তাহলে এফ সি যদি মিনিমাম ভ্যালু হয়, এখন আমি আরেকটু জিনিস দেখাই, একটা ফাংশন পুরোটা আঁকি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে যে একদম মিনিমাম পয়েন্ট এম। এখন মিনিমাম পয়েন্টের ধরলাম যে এটা হচ্ছে এফসি, এবং এফসি থেকে তুমি যদি সামান্য প্লাস করো, এফসি প্লাস এইচ, পজিটিভ এইচ দাও, তাহলে পজিটিভ এইচটা কোথায় যাবে, পজিটিভ এইচটা পজিটিভ ডিরেকশানে এখানে। তাহলে এটা কি, কারণ এটা যদি মিনিমাম পয়েন্ট হয় তার এদিক থেকে এগুলো সব সি থেকে বড় হবে, এগুলো সব সি থেকে বড় হবে, আবার এই দিকে এগুলো সব কার থেকে বড় হবে, সি থেকে বড় হবে। তাহলে সি প্লাস যদি পজিটিভ এইচ হয়, মানে লিমিট এইচের মান যদি টেন্স টু 0 প্লাস হয়, মানে পজিটিভ এইচ দিই, তাহলে একটু পরিমাণ, তাহলে এটাও কার থেকে বড় হবে, এফ সি থেকে বড় হবে। এটা হচ্ছে এফ সি, আর বাকি আমি গ্রাফটা একটু সুন্দর করে আঁকি, তাড়াহুড়া করতে আমি একটা গ্রাফে আঁকি। ওকে, তো আমরা একদম মিনিমাম পয়েন্টটা, এটা হচ্ছে আমার পয়েন্ট সি, এক্স ইকুয়াল টু সি, তাহলে দিস ওয়ান ইজ এফ সি। এখন এফ সি থেকে তুমি যদি সামান্য পরিমাণ বাড়াও, এটা হচ্ছে তাহলে এফ অফ সি প্লাস এইচ, এটাও এফ অফ সি প্লাস এইচ, তবে এইচের মানটা নেগেটিভ হচ্ছে আর কি, এফ অফ সি প্লাস এইচ। তাহলে এগুলো সব কিন্তু এফ সি থেকে কী হবে, বড় হবে। এখানে এফ সি হচ্ছে সবচেয়ে কী ভ্যালু, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। তার মানে এফ অফ সি প্লাস এইচ যদি আমরা পজিটিভ এইচ নিই, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, মানে এইচটাকে পজিটিভ নিলাম, এটা মাস্ট বি গ্রেটার ইকুয়াল এফ সি হবে। অ্যান্ড যদি একদম সি যদি একদম টেন্স টু 0 হয়ে যায়, আর যদি আমরা নেগেটিভ 0 নিই, 0 মাইনাস নিই, সেটাও কার থেকে বড় হবে, সেটা লেস ইকুয়াল সাইন ইউজ করছে, হ্যাঁ করছে, ঠিক আছে, লেস ইকুয়াল, এটাও গ্রেটার ইকুয়াল এফ অফ সি হবে। তার মানে তুমি যদি সামান্য এইচ পরিমাণ বাড়াও সি থেকে, ডান দিকে বাড়াইতে পারো, ডান দিকে গেলেও সেটাও এফ সি থেকে বড় হবে, আবার বাম দিকে আসলো সেটাও এফ সি থেকে বড় হবে। তো এটা এখন আমরা ম্যাথমেটিক্যালি লিখবো পুরো ব্যাপারটা। একটু বোর্ডটা ক্লিয়ার করি আমি, মোটামুটি ক্লিয়ার। ওকে, নাও সো আমরা জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লিখবো। সো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ, এটা মাস্ট বি গ্রেটার ইকুয়াল এফ সি, অ্যান্ড লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ, এটা অলসো গ্রেটার ইকুয়াল এফ সি। এখন আমরা পুরো জিনিসটাকে এই পাশে এনে লিখি। সো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি গ্রেটার ইকুয়াল 0, অ্যান্ড লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি গ্রেটার ইকুয়াল 0। আমরা বোথ সাইডে এইচ দ্বারা ডিভাইড করি, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ গ্রেটার ইকুয়াল 0, লিমিট এখানে এইচ মাইনাস দেবা, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখন এইচ মাইনাস মানে এইচ হচ্ছে নেগেটিভ এইচ। এখন নেগেটিভ নাম্বার দ্বারা যদি কোনো কিছুকে ডিভাইড করো, তখন আমাদের গ্রেটার সাইনটা লেস ইকুয়াল হয়ে যাবে। এটা আসলে জানার কথা 9-10 থিওরি, যে এ লেস দেন বি আছে, তুমি সি দ্বারা যদি বোথ সাইডে ডিভাইড করো হয়, আর সি ইজ দ্য নেগেটিভ ভ্যালু, সি যদি নেগেটিভ হয়
তখন গ্রেটার দেনটা মানে ইনইকুয়ালিটিটা তার সাইন চেঞ্জ করে ফেলবে সি যদি নেগেটিভ হয়। তো দ্যাটস ওয়াই আমরা কী করলাম, এখানে তো এইচটাকে আমরা নেগেটিভ এইচ নিছি, এইচ দ্বারা ডিভাইড করলে এটা লেস দেন হয়ে গেল। তো এখন এটা মানে কি, এটা মানে হচ্ছে যে রাইট ইন্টারভেল আছে, ওটার মধ্যে রাইট এফ প্রাইম সি, যে পজিটিভ দিক থেকে আসলে সামান্য, তাহলে সেটা হচ্ছে যে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন গ্রেটার ইকুয়াল 0, অ্যান্ড এখানে তুমি কি লিখতে পারো, লেফট এফ প্রাইম সি, এগুলো ক্যালকুলাসেই পড়ছো, ওই যে ডিফারেন্সিয়েবিলিটির মধ্যে পড়ছো, আমি বলি ক্যালকুলাসে পড়ছো, লেস ইকুয়াল 0। এখন একটা ফাংশন, যে তুমি একটা ফাংশন গ্রেটার ইকুয়াল 0 পাইলা, আবার লেস ইকুয়াল 0 পাইলা, তো আলটিমেটলি এটা কি মিন করে, আলটিমেটলি এটা পুরাটাই হচ্ছে যে দ্যাট মিন্স এফ প্রাইম সি ইকুয়াল টু 0, 0 থেকে বড় আবার 0 থেকে ছোট। তো আলটিমেটলি ইকুয়ালটা যদি কাউন্ট করি, হয় আর এ সি হচ্ছে যে এ আর বি এর মাঝখানে, তার মানে আমরা প্রুফটা হয়ে গেল যে এফ প্রাইম সি কন্টিনিউট করে। এবার আমরা হচ্ছে যে সেমভাবে আবার এমটাকে বড় ধরবো, মোটামুটি শেষ। এরপরে কাজটা আমি আবার একটু পজ করে তারপর লিখে ফেলতেছি। এখন আমাদের কোশ্চেন লেখা শেষ, মানে ডেসক্রিপশনটা লেখা শেষ। অ্যাগেন আমরা বললাম যে অ্যাগেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট এক্স ইকুয়াল টু সি ইন দ্য ইন্টারভ্যাল এ ভি। এবার আমরা ম্যাক্সিমাম সমান সি ধরলাম, তো এফ সিটা তাহলে কী হলো, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা ফাংশনটা যদি একটু গ্রাফটা ড্র করি, সাপোজ তাহলে আমরা ক্যাপিটাল এমটাকে ধরবো, তো ফাংশনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার এখন একদম সিটাকে আমরা এখানে ধরলাম, এক্স ইকুয়াল টু সি, এটা হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এক্স ইকুয়াল টু সি ধরলাম, দ্যাট মিন্স এম ইকুয়াল টু এফ সি। এখানে আমরা তার মানে এখান থেকে যদি তুমি সি এর ভ্যালু সামান্য পরিমাণ যদি বাড়াও, তাহলে বাড়াইলে এটা হচ্ছে এফ অফ সি থেকে কী হবে, ছোট হবে। এটাই তো ম্যাক্সিমাম প্রবলেম। এরপর যত এদিকে নিচের দিকে নামলো এমটা ছোট হতে থাকবে, আবার এইদিকে নিচের দিকে নামলো এমটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে। তাহলে এখন এই জিনিসটা আমরা আগের মতোই জাস্ট হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখাবো। সো নাও এফ অফ স্লাইটলি বাড়াই, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ। তাহলে এফ অফ সি যতগুলো সি প্লাস এইচ হবে সবগুলো এম থেকে কি হবে, এটাও এফ অফ সি প্লাস এইচ, এইদিকেও এফ অফ সি, মানে এইচের মান যদি কমতে থাকে, নেগেটিভ এইচ যদি হয়, তাহলে দুইটাই হচ্ছে যে কার থেকে ছোট হবে, এফ অফ সি থেকে ছোট হবে, লেস ইকুয়াল এফ অফ সি। দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস ইকুয়াল 0। আমরা এইচ দ্বারা বোথ সাইডে ডিভাইড করি, সেম জিনিস, এইচ টেন্স টু 0 প্লাস ডিভাইডেড বাই এইচ এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস ইকুয়াল 0। তাহলে আলটিমেটলি এটাকে আমি লিখতে পারি রাইট ডিফারেন্সিয়েশন লেস দেন 0। সিমিলারলি আমরা লেফট হ্যান্ডের জন্য লিখি, সো অ্যাগেন লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এইচ যদি নেগেটিভ হয় দেন এটাও তাও ইয়ে থেকে ছোট হবে, এফ অফ সি থেকে ছোট হবে। এরপরে নেক্সট লাইন, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি লেস ইকুয়াল 0। এবার এইচ দ্বারা আমরা ডিভাইড করি, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, এখন নেগেটিভ এইচ দ্বারা ডিভাইড করব, তো নেগেটিভ এইচ দ্বারা যদি আমরা ডিভাইড করি সামথিং নেগেটিভ নাম্বার, তখন আমার এটা অল্টার করবে, ইনইকুয়ালিটি অল্টার করবে। সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ প্রাইম সি গ্রেটার ইকুয়াল 0, তো দুইটাকে কম্বাইন করলে একটা পেলাম গ্রেটার লেস দেন 0 আর একটা গ্রেটার দেন 0। সো দুইটা কম্বাইন করলে এফ প্রাইম সি ইকুয়াল টু 0। তো আমাদের থিওরামটা প্রুভ হয়ে গেলো। সো দেয়ার এক্সিস্ট এ সি ফর হুইচ এফ প্রাইম সি ইকুয়ালস টু 0, মানে সি বিন্দুতে আমরা ট্যানজেন্টের স্পর্শক আঁকলে স্পর্শটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তো আশা করি আমাদের থিওরামটা বুঝতে পারছো। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আমরা পরবর্তীতে মিন ভ্যালু থিওরাম